हेलो एवरीवन, आज আমি ডিসকাস করব সেকেন্ড আইসোমরফিজম থিওরেম ইন আ রিং থিওরি। তো ফার্স্ট অফ অল স্টেটমেন্ট কি বলছে, লেট এ অ্যান্ড বি বি টু আইডিয়ালস অফ আ রিং আর দেন বি বাই এ ইন্টারসেকশন বি আইসোমরফিক টু এ প্লাস বি বাই এ। তো ফার্স্ট অফ অল আমার এ আর বি আইডিয়াল হলে এ ইন্টারসেকশন বি আর এ প্লাস বি আইডিয়াল কিনা সেটা আগে আমাকে উল্লেখ করে দিতে হবে। তো আমরা বেসিক্যালি কি জানি যে এ আইডিয়াল হতে গেলে বা বি আইডিয়াল হতে গেলে আগে থেকে সাবরিং হতে হবে। তাহলে আমি ধরলাম এ আর বি দুটো সাবরিং হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমরা যদি এ থেকে একটা আর এলিমেন্ট নিয়ে নিলাম, স্মল এ নিয়ে নিলাম, আর আর থেকে একটা আর এলিমেন্ট নিয়ে নিলাম, যদি এ আরটা এর মধ্যে বা আর এটা এর মধ্যে রয়ে যায় তখন আমরা ওই এটাকে আইডিয়াল বলি। লেফট আইডিয়াল এবং রাইট আইডিয়াল এক্সিস্ট করলে একসঙ্গে তখন সেটাকে আমরা আইডিয়াল বলি। সো ডেফিনেটলি এবারে যদি আমি অ্যাডিশন করি সেও ডেফিনেটলি ওর মধ্যে রয়ে যাবে, ইন্টারসেকশন করলে সেও রয়ে যাবে, বিকজ অফ এ আর বি আইডিয়াল। ওকে, এবার এটা আমরা কি পাচ্ছি, যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আমরা এ আইডিয়াল, বি আইডিয়াল, এ প্লাস বি আইডিয়াল, এ ইন্টারসেকশন বি আইডিয়াল। সো এটা থাকার জন্য আমরা এটাও বলতে পারি এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি ডেফিনেটলি, এবং যেইটা কিনা আবার সাবসেট অফ আর, যেটা কিনা আমার এখানে হোল্ড করছে। ওকে, এবারে কি, এরপরে আমরা এখান থেকে যখনই আমাদের দেখাতে পারবো যে এগুলো হোল্ড করে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে বি বাই এ ইন্টারসেকশন বি অর এ প্লাস বি বাই এ এটা আমরা এক্সিস্ট করাতে পারবো, বিকজ অফ এগুলো আমার হোল্ড করে যাচ্ছে, সবগুলো এক্সিস্ট করবে অর্থাৎ কোসিয়ান রিং এক্সিস্ট করবে। কারণ কোসিয়ান রিং ফরম্যাটটা কীরকম হয়, এ বাই বি যদি আমরা লিখি আর বাই বি, তাহলে এ প্লাস বি ফর্ম, যেখানে এটা আর থেকে নেওয়া, ঠিক আছে। তো সেইগুলো এক্সিস্ট করতে পারবে, বিকজ আমার এগুলো থাকার অর্থটাই হচ্ছে কি আইডিয়াল এক্সিস্ট করছে, তারপরে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ আর হচ্ছে আইডিয়ালস হচ্ছে। তো আইডিয়ালস যখনই থাকছে তখনই আমরা কিন্তু তার কোসিয়ান রিং এক্সিস্ট করাতে পারবো, অর্থাৎ কি তার কোসিয়ান রিং এক্সিস্ট করবে। ওকে, ক্লিয়ার। এরপরে কি, আমার এই আইসোমরফিক করার জন্য আমাকে কি একটা ওয়েল ডিফাইন্ড ফাংশন ডিফাইন করতে হবে। তো আমি ধরে নিচ্ছি, লেট আস কনসিডার, আমরা একটা কনসিডার করছি একটা ম্যাপিং। কীরকম ম্যাপিংটা দেখতে, ফাই, যেটা বি থেকে এ প্লাস বি বাই এতে ম্যাপ করছে। তাহলে এখানের এলিমেন্টগুলো কি বি টাইপ, মানে এখানের যে এলিমেন্টগুলো হবে সেটা বি থেকে নেওয়া, আর এখানে যে এলিমেন্টটা হবে সেটা কোশ্চেন রিং থেকে নেওয়া, কারণ এ প্লাস বি বাই বি মানে এ আইডিয়াল বি আইডিয়াল এ প্লাস বি থেকে যেই সেটটা তৈরি হচ্ছে সেইটা ডিভাইড বাই, তার মানে এটা একটা কোশ্চেন রিং থেকে কোশ্চেন রিংয়ে ম্যাপ করবে। তাহলে ম্যাপিংটা কীরকম ডিফাইন হবে, ফাই অফ বি ইজ ইকুয়ালস টু বি বি এ, বিকজ কি না এটা আইডিয়াল হয়ে যাচ্ছে, আর বিটা কোথাকার মেম্বার হয়ে যাচ্ছে, এ প্লাস বি হয়ে যাচ্ছে, কারণ কোশ্চেন রিং এরকমভাবে ডিফাইন হয় যদি সেটাকে আমরা মাল্টিপ্লিকেটিভভাবে ডিফাইন করার চেষ্টা করি। ওকে, নেক্সট আমরা কি করবো এইখানটার কাজটায়, এই জায়গাটার কাজটায় তোটা আসা গেল। নেক্সট আমাদের কাজটা কি হবে এর না, আমরা দেখবো যেটা হোমোমরফিজম হচ্ছে কিনা, যে ফাই অফ বিটা হচ্ছে ইকুয়ালস টু বি এ যেটা ডিফাইন করলাম সেটা হোমোমরফিজম হচ্ছে কিনা। তো হোমোমরফিজমের জন্য আমরা কি করব, বি ওয়ান বি টু দুটো এলিমেন্ট নিয়ে নেব বি থেকে, তাহলে কি হয়ে যাবে ফাই অফ বি ওয়ান ইজ ইকুয়ালস টু ফাই অফ বি টু করে দেখবো যে বি ওয়ান ইকুয়ালস টু বি টু হচ্ছে কিনা। অর্থাৎ কি ফাই অফ বি ওয়ান মানে এলিমেন্টটা দেখতে কীরকম, বি ওয়ান অফ এ ইজ ইকুয়ালস টু বি টু হবে, তাই তো। আমি এখন 1 1 দেখাচ্ছি, সরি আমার বলাটা ভুলে গেছে, এখন আমরা 1 to 1 দেখাচ্ছি। তাহলে সেখান থেকে বি ওয়ান ইকুয়ালস টু বি টু বলে দিচ্ছি, ফলে আমরা এটা 1 to 1 হয়ে যাচ্ছে, 1 to 1 হয়ে যাচ্ছে। দেন আমরা তাহলে এখন আমি এখানটার কাজটায় যেইটা দেখালাম সেটা হচ্ছে ফাই ইজ 1 1। এবার আমি যদি এটা উল্টোটাভাবে বলে দিতে পারি তাহলে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এটা ওয়েল ডিফাইনও বলতে পারি, কারণ ওয়েল ডিফাইন হলে কি বি ওয়ান ইকুয়ালস টু বি টু ধরে যদি আমি দেখাতে পারি ফাই অফ বি ওয়ান ইকুয়ালস টু ফাই অফ বি টু, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ইট অ্যাজ অলসো বি ওয়েল ডিফাইন, ওয়েল ডিফাইন। ওকে, দেন আমাদের কাজটা কি হবে, হোমোমরফিজম দেখানো, ফাই ইজ হোমোমরফিজম দেখাবো, হোমোমরফিজম দেখাবো। তাহলে এটাকে আমরা হোমোমরফিজম দেখাতে হলে আমাদের কি কাজ হবে না, আমরা একবার অ্যাডিশনের রেসপেক্টে দেখাবো, একবার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, অর্থাৎ ফাই অফ বি ওয়ান বি টু ইজ ইকুয়ালস টু বি ওয়ান প্লাস বি টু অফ এ, সেটাকে এরকমভাবে ডিফাইন করতে পারি বি ওয়ান অফ এ প্লাস বি টু হবে
সেটাকে ডিফাইন করতে পারি ফাই অফ বি1 প্লাস ফাই অফ বি2। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি ডিফাইন করি ফাই অফ বি1 বি2 ইজ ইকুয়ালস টু বি1 বি2 অফ এ, সেটাকে ভেঙে লিখতে পারি বি1 অফ এ বি2 অফ এ, দ্যাট ইজ ইমপ্লাই ফাই অফ বি1 ফাই অফ বি2। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি ফাই অফ বি1 প্লাস ফাই অফ বি2। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম এই জায়গাটাতে, তাহলে দেয়ারফর ফাই ইজ হোমোমরফিজম। তাহলে ফাইটা আমরা হোমোমরফিজম পেয়ে গেলাম। এবারে নেক্সট আমাদের কাজটা কী হবে, ফাইটা অন টু চেক করতে হবে। থার্ড কেসেতে আমরা দেখাবো ফাই ইজ অন টু। তাহলে ফাইটা যদি আমরা অন টু দেখাতে চাই কি করব না, আমরা এখানে কি পেয়েছি, ফাইটা কেন 1 2 বলে দেবো, কারণ আমাদের যে ম্যাপিংটা হয়েছে অর্থাৎ ফাই অফ বি ইজ ইকুয়ালস টু বি এ, তাহলে সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে বি এর যে এলিমেন্টটা পাচ্ছি এটা কোথাকার, ইন রিং এ প্লাস বি বাই এর এলিমেন্ট, এবং কি তার প্রত্যেকটারই প্রি ইমেজ এক্সিস্ট করছে, হ্যাজ এ প্রি ইমেজ বি ইন দ্য রিং বি আন্ডার ফাই। ওকে, তাহলে প্রি ইমেজ এক্সিস্ট করছে, 1 1 হচ্ছে, মানে এক প্রকার অন টু হোমোমরফিজম হচ্ছে। ফার্স্ট আইসোমরফিজমের স্টেটমেন্টটা কি বলে, যদি অন টু হোমোমরফিজম এরকম এক্সিস্ট করে তাহলে আমরা কি বলতে পারি, ওই যে ম্যাপিংটা আছে অর্থাৎ বাই ফান্ডামেন্টাল বা বাই ফার্স্ট থিওরাম, ফার্স্ট আইসোমরফিজম থিওরাম বা বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরাম, যারা দেখোনি দেখে নেবে থিওরামের স্টেটমেন্টটা কি বলেছিলাম। ফার্স্ট আইসোমরফিজম থিওরাম কি বলে যে ওখানে এমন একটা কারফাই এক্সিস্ট করবে যেটা কিনা বি বাই কারফাইটা আইসোমরফিক করবে এ প্লাস বি বাই এর সঙ্গে, মানে ওখানে যেখানে ম্যাপ করেছে, ওখানে কোশ্চেনটা ছিল মানে ফার্স্ট আইসোমরফিজমের স্টেটমেন্টটা ছিল আর থেকে আর ড্যাশে এরকম যদি কোনো একটা ম্যাপিং পসিবিলিটি থাকে মানে আর থেকে আর ড্যাশে, এবং ওখানে যদি একটা কার্নেল ইউ এক্সিস্ট করাতে পারি, ইউটা যদি ওখানকার একটা কার্নেল হয়, ফাইটা আর থেকে আরে ম্যাপ করছে, তাহলে আর বাই ইউ দ্যাট ইজ আর বাই কার ফাইটা আইসোমরফিক করবে আর ড্যাশের সঙ্গে। ঠিক আছে, এবারে আমাদের সেকেন্ড থিওরামের স্টেটমেন্টটা ছিল এ বাই এ ইন্টারসেকশন বিটা আইসোমরফিক করে এ প্লাস বি বাই এর সঙ্গে। তাহলে আমরা এই কারফাইটাকে যদি দেখাতে পারি এ ইন্টারসেকশন বি হচ্ছে, তাহলে সেটা সেকেন্ড স্টেটমেন্টটাকে স্যাটিসফাই করে যাবে। ওকে, তাহলে এখন আমাদের কি কাজটা হবে, কারফাইটা যে ইন্টারসেকশন বি হয় সেটা দেখাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট এক্স বিলংস টু বি। এবারে এক্সটা একটা আইডিয়াল হচ্ছে, এক্সটা বি এর মধ্যে আছে, আর একটা ধরে নিচ্ছি এক্স বিলংস টু অ্যাজ ওয়েল অ্যাজ কারফাইতে আছে, কারণ এটা ম্যাপিংটা সম্ভব, সেটা আইডিয়াল দিচ্ছে এবং সেখানের মেম্বারগুলো কারফাইতেও যাচ্ছে, এটা ধরে নিচ্ছি। তাহলে এক্স যদি কারফাইতে যায় তাহলে ফাই অফ এক্স আমরা কি ডিফাইন করতে পারি, কারফাই ডেফিনেশন অনুযায়ী ও সবারগুলো ওর আইডেন্টিটিতে ম্যাপ করবে। এবার এর আইডেন্টিটি ম্যাপ মানে এটা কি, এর হচ্ছে এ প্লাস বি বাই বি এ, সো এর আইডিয়ালটা হয় কোশ্চেনিংয়েতে যে হচ্ছে আইডিয়াল হয় সেই তার আইডেন্টিটি হয়, তার মানে ফাই অফ এটা ফাই অফ এক্সটা এতে ম্যাপ করবে। তারপরে এখান থেকে কি পাচ্ছি, ফাই অফ এক্সের এলিমেন্টটা কীরকম টাইপসের দেখতে হয়, এক্স এ টাইপের এলিমেন্ট হয়ে যাচ্ছে ইকুয়ালস টু এ। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি না এক্স বিলং করছে এতে, তাহলে ধরেছিলাম এক্স বিলংস টু বিতে আছে এবং এখানে ধরে নিলাম এক্সটা এতে আছে, তার মানে কি দাঁড়াচ্ছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বিতে আছে। তাহলে আমাদের আলটিমেটলি